রূপ মানুষকে ধ্বংস করে দেয়। রূপ এমন এক জিনিস যা মানুষকে তার ধর্ম কর্ম ভুলে গিয়ে এক বিভৎস পরিস্থিতির দিকে টেনে দেয়। সে নিজেও জানে না সে কি করতে চলেছে এবং তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তো আজকের তুর্কিশ হরর মুভিটি আমরা তাই দেখব। আজকের তুর্কিশ হরর মুভিটির নাম হচ্ছে উল্লাস, যা আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। তো এই মুভিটি অত্যন্ত ভয়াবহ। যাদের হাত ধরব তারা এখানে স্কিপ করতে পারে। এর ডিরেক্টর হচ্ছে ইউনুস, ওনার নাম হচ্ছে ইউনুস। তো চলুন শুরু করা যাক আজকের এই মুভি। তবে এর আগে একটি কথা বলে দিচ্ছি, এটি কিন্তু একদম সম্পূর্ণ সত্য ঘটনা, কাজে সব কিছু মাথায় রেখেই ভিডিও দেখবেন। এই মুভিটিতে যেসব সিন দেখানো হয়েছে সেই সব অনেক জায়গায় একটু নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ এটি অত্যন্ত রিয়েল ছিল। তো এই ছিল মুভি সম্পর্কে কিছু ব্যতিক্রম ইনফরমেশন যা জানাটা জরুরি ছিল। মুভির শুরুতে দেখানো হয়েছে কুল্লার জিনের সাথে মানুষের আগের সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু পরবর্তীতে তারা মানুষের উপর ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তাদেরকে তখন তন্ত্রবদ্ধ করার প্রয়োজন পড়ে। এক মহিলা তাদেরকে তন্ত্রবদ্ধ এবং কারুজাদু দ্বারা তাদেরকে বন্দি করে ফেলে। হ্যাঁ, এবং কিন্তু সেটি বেশি দিন দিকে নেয়। ওই মহিলার বংশধর ছাড়া কেউ এই জিনকে মুক্ত করতে পারবে। রুমের বশবর্তী হয়ে মানুষ সে মহিলার সেই বংশধরকে জাগিয়ে তুলেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে একটি মেয়েকে তার মাসি চুল আশ্রয় দিচ্ছে। তার মাসির নাম হচ্ছে নারমিন। তো নারমিন তাকে চুল আশ্রয় দিচ্ছিল এবং তারা গল্প করছিল। এমন সময় তাদের মা ডাকলে নারমিন বলে, আমি এসেছি এতে তুমি তোমার মাকে বলো না। শেষে কিন্তু একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি তখনও মেয়েটি বুঝতে পারে না। তারপর সে তার মাকে জড়িয়ে ধরে, তারপর তার মা তাকে জানায় নারমিন নাকি মারা গিয়েছে। এটি শুনে তো সে পুরাই অবাক। তাহলে এতক্ষণ সে তার সাথে কাকে দেখল, এটি তাহলে কে ছিল? এই নিয়ে সে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আমি কি তাহলে ভুল কিছু দেখেছি? বাচ্চা স্বভাববশতই সে ওই রুমে তাকে খোঁজাখুঁজি করে গতে ঠিক উল্টোটা দেখে এক ভয়ঙ্কর নারমিনের মতো দেখতে একজন তাকিয়ে আছে। তারপর ঘটনাটি কিছু বছর পর শিফট করে, যেখানে একজন তাবের ওরা কিছু মানুষকে দেখানো হয়েছে, বেজা, অনির, নেফিদি, গুলখাম। তো তারা একটা টিপে এসেছে। এখানে তাদের কাজ হচ্ছে একটা প্রাইজ মানির যেটা, যে তাদের একটা ইউনিক জায়গার ছবি তুলতে হবে এবং সেটি যদি সবচেয়ে বেস্ট হয় তারা পেয়ে যাবে $50,000। তো দেহেরি তাদের মাঝে ঘুমিয়ে পড়েছিল এবং সে স্বপ্নে দেখে যে এক মহিলা সামনে সে বিয়ের ড্রেস পরে আছে। ও মহিলা সম্পর্কে সে কিছুই জানে। মহিলাটা যখনই তার মুখের বুরকা খুলে তার মুখ সেলাই বন্ধ দেখে এবং এটি দেখে তো সে পুরাই চিৎকার শুরু করে দেয় এবং তার ঘুম ভেঙে যায় এবং তার বন্ধু বান্ধবদের দেখে তার চিৎকার সে থামিয়ে নেয়। তারা এমন এক নির্জন জায়গায় দাঁড়িয়েছিল যেখানে আশেপাশে কোনো মানুষ ছিল না। তো এই কারণে সবাই খুব দ্বিধাবোধ করছিল যে আমরা কি আসলে হারিয়ে গিয়েছি। তখন অনিল তাদেরকে বলে যে এটা কখনোই হতে পারে না, কারণ আমার বন্ধু তাদের বলেছে এটি সঠিক পথ এবং তার সাথে আমার ফোনে কথা হয়েছিল এই পথ দিয়ে যেতে হবে এবং
এই এলাকায় একটি হোটেল আসে, সে সেখানে আমাদের থাকার ব্যবস্থা করে। তারপর সবাই এই পথ দিয়ে যাওয়া শুরু করে এবং তারা বলতে গেলে গন্তব্যস্থলে পৌঁছেও যায়, কিন্তু পুরোপুরি শিওর ছিল না। তারপর তারা সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করে সেই হোটেল সম্পর্কে এবং ঐতিহাসিক জায়গা সম্পর্কে। আশ্চর্যের বিষয় কেউ কিছুই বলে না। তারপর তারা কাঠবিড়ু নামক একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করেন। বৃদ্ধ লোককে গোলখাপ তাদের পরিচয় দিয়ে বলে যে আমরা ফটোগ্রাফার, সৃজনশীল কাজকর্মের জন্য আমরা এখানে এসেছি ঐতিহাসিক জায়গার ছবি তুলতে। আপনি কি আমাদের ঐতিহাসিক জায়গা সম্পর্কে বলবেন? আমার বন্ধু বলেছে এখানে একটা হোটেল রুম রয়েছে। কাঠবিড়ু বলে প্রশ্নই ওঠে না, এখানে কোনো হোটেল রুম থাকতেই পারে না। তবে আপনারা যেহেতু আমার এই এলাকায় এসেছেন, আপনারা আমার গেস্ট, আপনারা চাই আমার বাড়িতে থাকতে পারেন, পরে আমার গেস্ট রুমে থাকতে পারেন। তাছাড়া ওই ঐতিহাসিক জায়গা সম্পর্কেও আপনারা পরবর্তীতে জানতে পারবেন, তাই না? তো তারা যাকে বলে সোনায় সোহাগা এমন প্রস্তাব পেয়ে আর চুপ করে থাকতে পারে নাই। সেই জায়গায় তারা যেতে পারবে যে জায়গায় তারা আসতে চেয়েছে। তো তারা সাথে সাথে রাজি হয়ে যায় এবং তাদের মধ্যে খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা সেই বাড়িতে চলে আসে। তারপর সেখানে তারা বৃদ্ধ লোকটির সাথে পরিচয় হয়, কিছু কথা গোপনও হয়। তারপর সেখানে তার ছেলে আছে, ছেলে কিছু উল্টো আলাদা কথা বলছিল, তা দেখে বোঝা যায় সেদিকে হয়তো জিরে ধরেছে, তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর বৃদ্ধ লোকটির মহিলা আছে, অর্থাৎ স্ত্রী আছে, যেটিকে কিনা স্বপ্নে দেখেছিল ভয়ঙ্করভাবে। তবে সে এটাকে জাস্ট একটা স্বপ্ন হিসেবে ধরে নিয়ে বাথরুমে চলে যায় তার কাপড় পরিষ্কার করতে। অন্যদিক দিয়ে কাঠবিড়ু নামক বৃদ্ধ লোককে ওই ঐতিহাসিক জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ, ওখানে একটি সাইন আছে, সাইন দ্বারা বোঝায় কোনো ব্যক্তির উদ্দেশ্যে পবিত্র কোনো আধার। তো সেখানে একটা ঘটনা আছে, একটি মেয়ে নীলের মালিকের এক ছেলের প্রেমে পড়েছিল, ছেলেটিও অবশ্য তার প্রেমে পড়েছিল। তারপর একদিন ছেলেটিকে যখন মেয়েটি বিয়ের কথা বলে, সেই সময় ছেলেটি তাকে না করে দেয়। মেয়েটি শতবার চেষ্টা করে কারণ জানতে চেষ্টা করে, কিন্তু কখনোই সেই কারণটি খুঁজে পায় না। এবং এমনই একদিন মেয়েটিকে আবারও চমকে দিয়ে ছেলেটি একদিন চলে যায়, কোনো কারণ না জানে সে চলে যায়। তো তার উপর এক মানসিক প্রভাব পড়ে এবং তারপর থেকে সে উল্টোপাল্টা আচরণ করে, যার কারণে তার মা বাবা তাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায়। কোনো কবিরাজ দিয়ে কাজ না হলেও একজন কবিরাজ পরামর্শ দেয় যে একটি পুকুরের জঙ্গলে নিয়ে যেতে, যেখানে জিনের দ্বারা হয়তো কিছু হবে। তো মেয়েটির বাবা মাও কোনো উপায় না পেয়ে সেটি করে। তবু মেয়েটিকে পুকুরে একা একা জিনের সাথে যেতে দেখে মেয়েটির মা তাকে আটকানোর চেষ্টা করলে মাকে বাবা আটকে রাখে, কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু কোনো কাজই হলো না। সেই লোকটিকে খুঁজতে গিয়ে সে মেয়েটি এবং সেই ছেলেটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই সবাই মনে করে সেই মেয়েটির আত্মা সেখানে রয়েছে এবং তারপরই তাদের নামে একটি সাইন বানানো হয় এবং সেই সাইনে মানুষ দোয়া প্রার্থনা করে। এমন ইন্টারেস্টিং স্টোরি শুনে যে কেউই এক্সাইটেড হয়ে যাবে। ঠিক তেমনটাই ঘটেছে অনিলের ক্ষেত্রে। অনিলও এক্সাইটেড হয়ে তারা বলে যে আমরা কাকে সেই জায়গায় দেখতে পাবো। তো সিন অন্যদিকে চেঞ্জ করে, যেখানে ডিফনি বাথরুম থেকে বের হয়ে যেতে চাইলেই সেখানে কাঠবিড়ের স্ত্রী চলে আসে। তো সে সেখানে ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে একজন অচেনা লোক সে বাড়িতে প্রবেশের চেষ্টা করে অদ্ভুত শক্তির দ্বারা তাকে বিতাড়িত করা হয়েছে। অন্যদিকে কাঠবিড়ের ছেলে উল্টাপাল্টা কিছু করছিল,
তখনই সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই তাদের মধ্য থেকে ডেফনি পজেসড হয়ে যায় এবং সবার দিকে অ্যাটাক দেওয়া শুরু করে। আর অন্যদিকে কার্মিনও পজেসড হয়ে যায় এবং দেখেই মনে হচ্ছিল কোনো ড্রিম বা অসুর শক্তি দ্বারা পজেসড হয়েছে এবং সে অনেককে কূপ বসিয়ে দেয় এবং অন্যরা সবাই পালাতে শুরু করে। ঠিক এমন অবস্থায় তাদের ঘুম ভেঙে যায় এবং তারা চারজন একই সাথে এই স্বপ্ন দেখে তো অবাক হয়েছে। চারজন একই সাথে একই স্বপ্ন দেখেছে, চারজনের স্বপ্নে উপস্থিত ছিল। তো তারা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে অনেক বেড়া হয়ে গিয়েছে এবং তারা আশেপাশে তাকাতেই কানবিলকে দেখতে পায়। কানবিলকে তারা ঐতিহাসিক জায়গা সম্পর্কে যাওয়ার কথা বলবে। সে বলে যে তোমরা অনেক দেরি করে উঠেছ, তোমাদের এখন নিয়ে যাওয়া যাবে না। ওই ঐতিহাসিক জায়গায় সকালবেলা যেতে হবে, তবে তোমাদেরকে আমি নীলের কাছে নিয়ে যেতে পারি। তারপর তাদেরকে নীলের কাছে নিয়ে যায়, কিন্তু হতাশ হয় তারা যে নীলে আটা ছাড়া আর কিছুই ছিল না। তারপর তাদেরকে একটি স্টোরি বলে নীলের মালিক সেইখানে একটি জিনের সাথে চুক্তি করে যে প্রতি বছর একজন মানুষকে তার সাথে নিয়ে আসবে, তার বিনিময়ে তারা সে আনাস নামে একটি জিনিস পাবে যা দ্বারা তার সুখে শান্তিতে থাকতে পারবে। এইটি শুনে তারা হাসতে থাকে। তাদের কাছে এটি বাচ্চাদের ভয় দেখানোর মতো ঘটনা ছিল। তারপর তারা সেই নির্ধারিত ঘুরে সেখান থেকে চলে যায়। তো তারা সবাই কথা বলছিল, এমন সময় তারা গেস্ট রুমে চলে আসে। গেস্ট রুমে যখন অন্ধকারে কারেন্ট চলে যায় তখন তারা এ বিষয়ে নিয়ে কথা বলছিল যে যেহেতু এটি খুবই নির্জন জায়গা, আমরা ঐতিহাসিক জায়গাটা দেখেই আবার বাসায় ব্যাক করব। তো এমন সময় আওয়াজ হয় এবং কানবিল নক করেছিল। কানবিলকে দেখে তারা একটু চিন্তিত হয়। কানবিল তাদেরকে বলে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে যেতে হবে, আবার দেরি করে উঠতে চলবে না। তো তারা তারপর বলে ঠিক আছে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। তারপর তারা ঘুমিয়ে পড়ে। অন্যদিক দিয়ে মাঝ রাত, গ্রামের বেশ কিছু মানুষ বেশ কিছু রিচুয়াল পালন করছিল আগুন হাতে নিয়ে। তো এমনই সময় ডেফনির ঘুম ভেঙে যায় এবং সে কিছু দূর যেতেই বেজা এবং গুল খাহামকে একসাথে আপত্তিকর অবস্থায় দেখে সে হতাশ হয় এবং এর কথা সে অনেকে বলতে গেলে অনেকে পজেস্ট অবস্থায় পায় এবং সে চিৎকার করতে বাকি দুজন তার দিকে টেনে আসে। আর এমন এক সময় তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটি তার স্বপ্ন ছিল এবং সে যখনই সামনের দিকে যায় তখনই আবার বেজার কান্নার আওয়াজ শুনে এবার দেখে অনেক এবং গোলাপ তাকে বেঁধে রেখেছে এবং তাকেও তাড়া করেছে। দুজনকে বেঁধে রেখে তারপর তারা বেজাকে অনেক কুপিয়ে মেরে ফেলে। ডেফনিকে মারতে গেলে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ স্বপ্ন দেখছিল। এমন স্বপ্ন দেখলে কার মাথা হবে না বলতে পারেন। এমন বিভ্রান্তিকর স্বপ্ন দেখে সে বেশ বিভ্রান্তি বোধ করে সে আয়নার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর পিছন থেকে একজন লোক আসে এবং সে এসে তাকে কিস করে দেয় এবং তারপর সে বেশ বিব্রত বোধ করে এবং চিৎকার করেছে। পরের দিন সকালবেলা সবাই যখন যাচ্ছিল তখন ডেফনিও যাচ্ছিল তাকে কিছুটা আড়াল দেয় যেন তার সাথে কিছু ঘটেছিল। তো পরবর্তীতে আলবির ডেফনিকে বাইট বলে সম্বোধন করছিল। অন্যজন বুঝতে পারছিল ডেফনি হঠাৎ করে একটি জঙ্গলের দিকে কাউকে কিছু না বলে তাদের কথা না শুনে চলে যায়। সে জন্য কাউকে দেখতে পাচ্ছিল, সে আসলে ওই ছেলেটিকে দেখতে পাচ্ছিল এবং এ নিয়ে তারপর কানবিল একটি ঘটনা বলে যে ওই দিন আসলে বীরের বাড়িকের সাথে আরেকজন তত্ত্বময়ী জাদুকরী ছিল। সে ছিল
ওই মহিলা যে কিনা কুল্লাজিনদের বশ করেছে তার বংশের লোক। তো তারা দুজন মিলে কুল্লাজিনকে মুগ্ধ করে, কিন্তু তারা জানতো না যে কুল্লাজিনের প্রতি, কুল্লাজিন মানুষের প্রতি কতটা ভয়ঙ্কর রাগ এবং হিংসা, এবং সে নিজের মালিককে সেখানে মেরে ফেলে। কুল্লাজিন যে কারণে রূপ ধরে গ্রামে থাকতে পারে এসবই তাকে বলছিল। এখন তারা কিছুটা বিশ্বাস করতে হয়, কারণ তাদের সাথে এখন অদ্ভুত ঘটনা ঘটে রয়েছে। আবার এমন সময় আমরা দেখতে পাই যে ডেফনির সাথে সে অপরিচিত লোকটির দেখা হয়। সেই লোকটি সেখানে এসে তাকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? আপনি আমাকে অনেক বছর আগে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, সেই দ্বিতীয়বার মাথায় চুল আসতে দিয়েছিলাম। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে ওই মেয়েটি আসলে ডেফনি ছিল অনেক বছর আগে কথা হচ্ছে, এবং ওই লোকটি যেহেতু কুল্লাজিন তাই তার মাসির ছদ্মবেশ ধরে এসেছিল। এইসব শুনে তো তার মাথায় হাত। তারপর তাকে সেখানে সে অজ্ঞান করে নিয়ে যায় এবং তার ঠোঁট ভয়ঙ্কর বিভৎসভাবে সিলাই করে দেয়। আর অন্যদিক দিয়ে বন্ধু বান্ধবরা সেখান দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় মুভিতে একটি সিন দেখানো হয় যেখান থেকে আমরা জানতে পারি যে আসলে ডেফনি ওই বংশেরই সন্তান। অর্থাৎ হয়তো কুল্লাজিনেরা তাকে কিছুতেই ছাড়বে না, যে মহিলার দ্বারা কুল্লাজিন মুক্ত হয়েছে তারই বংশ রয়েছে। এবার অন্যদিক দিয়ে আমরা দেখতে পারি যে ইসমাইল যে কিনা কানবিনের ছেলে দুটো বাচ্চার সাথে ছিল, এবং তখনই সে অপরিচিত লোকটি চলে আসে এবং তারা সে অপরিচিত লোক থেকে বলে, তোমরা জানো না আমরা কুল্লাজিন? তো এমন কথা শুনে সেখান থেকে লোকটি চলে যায়। আর অন্য দিক দিয়ে ডেফনির মুক্ত সেলাই করা ছিল, তার চিকিৎসা তারা করছে। তারা দূরে অনেককে পাঠায়, অনেক গাম্বিয়ার বাড়ি যায় সাহায্য চেতে, যেহেতু কোনো ডাক্তার পায় নাই। সেখানে সে জিনের আক্রমণে পালিয়ে চলে আসে, কিন্তু তার এইসব কথা সেখানকার কোনো বন্ধুই বিশ্বাস করছিল না। আর অন্যদিক দিয়ে আমরা গ্রামের বেশ কিছু লোককে কানবিনের সাথে রিচুয়াল পালন করতে দেখি, যার পরিণামে সেখানে দেখা ডেফনি, যার ঠোঁট কাটা ছিল এবং অজ্ঞান ছিল, সে ছুটে পদে চলে আসতে থাকে। তো তার বন্ধুকে বাঁচাতে তারাও সেখানে যেতে চায়, এবং সেখানে গিয়ে তারা যা যা দেখতে পায় দেখে তাদের মাথা ঘুরে যায়। অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে এইসব রিচুয়াল পাওয়ার ইত্যাদি নানা কিছুই দেখে, এবং বুঝতে পারে যে গ্রামের কেউই আসলে জীবিত নয়। এসব দেখে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে সেই বাড়িতে যায় যেতে কানবিল থাকতো। সে বাড়িতে দেখে মনে হচ্ছে সেখানে বহু বছর কেউই আসে না, অথচ তারা সেখানে কি সুন্দর সময় কাটিয়েছিল। তারা ব্যাপক হতাশা হয়ে যায়, এই গ্রামে এসব কি হচ্ছে, তাদের ডেফনির কি হাল হয়েছে, সে এখন কোথায় আছে, তাদেরকে শীঘ্রই গ্রাম ছেড়ে পালাতে হবে। সবাই খুব চিন্তিত হয়ে বসেছিল। এবার তারা সব কিছু বিশ্বাস করতে শুরু করে কুল্লাজিন সম্পর্কে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়লে তারা সেই অপরিচিত লোকটিকে দেখতে পায়, যে কিনা এই বাড়িটিতে বারবার প্রবেশের চেষ্টা করেছিল। এমনিতেই সব মাথা ঘোরা জিনিস সব করতে চলেছিল, আর এমনই সময় সেই ব্যক্তি এসে এমন কিছু বললো যাতে পুরো মাথা ঘুরে যায়। সে বলতে শুরু করলো যে আপনাদের মতো আমিও এখানে এসেছিলাম আমার স্ত্রীকে নিয়ে। আমার স্ত্রী এখানে মারা যায়, শত চেষ্টা করেও আমি তাকে বাঁচাতে পারি না। যখনই আপনাদের আমি দেখেছি তখনই আমি চেয়েছিলাম যেন আপনারা বেঁচে থাকুন, আমার মতো এমন দশা না হয়। আপনারা এতদিনে আশা করি বুঝতে পেরেছেন যে এই গ্রামে কেউই জীবিত নয়। আসলে জীবিত বেশে যারা ছিল তারা সবাই কুল্লাজিন। কুল্লাজিন মানুষের রূপ নিয়ে থাকতে পারে। এসব কিছু শুনে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর তারা সে আরো বলে যে আপনারা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান। এই বাড়িতে একটা ভয়ঙ্কর জিন থাকে যে এতদিন আমাকে এখানে আসতে বাধা দিয়েছে। এবং এটি বলার কিছুক্ষণ পরেই
সেই ব্যক্তিটি তাদের মাঝ থেকে একেবারে অদৃশ্য হয়ে চলে যায়। তবে তারা ঘোর বিপদে ছিল এবং কিছুই বুঝে উঠতে পারছিল না। লোকটি তাদের সাথে কথা বলল, হঠাৎ কোথায় চলে গেল। এটি বুঝতে পেরেছে তার ঘোর বিপদে গিয়ে পৌঁছে গেছে। যে অবস্থায় বুঝেছে সেই অবস্থায় বেঁচে থাকা অসম্ভব। তখনই তারা সেই লোকটিকে মৃত অবস্থায় দেখতে পায়, অর্থাৎ লোকটির কথা সম্পূর্ণ সত্য ছিল। সেই ভয়ঙ্কর জিনটি হয়তো তাকে মেরেছে। তারপর তারা সেখানে দেখতে পায় যে পুরো গ্রাম সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনই সময় একটি জিন এসে অনিল এবং গুলহামের চোখ নষ্ট করে দেয়। পরবর্তীতে শুধু একজনই বেঁচে থাকে। তারপর বেজাকেও তারা আক্রমণ করে। বেজাকে আসলে অনিল এবং গুলহামের পজেস্ট লোক অ্যাটাক করেছিল। তারা পজেস্ট অবস্থায় ছিল। তাদেরকে তারা অ্যাটাক করে এমন সময় সেই লোকটিকে দেখতে পায় যে কিনা ডেফনির সাথে ছুট ছিঁড়াই করেছিল। তারপর তাকেও নিয়ে চলে যায়। তারপর মুভিটিতে আমরা বেশ কিছু জিনিস জানতে পাই। কুলার জিনের সাথে চুক্তি বেরিয়ে চলেছিল। একজন মানুষের পরিবর্তে একই বছর একাধিক মানুষ, অর্থাৎ ধীরে বাড়তে থাকে। আর এইভাবে সম্পূর্ণ গ্রাম শূন্য হয়ে যায়। আর কুলার জিনের মানুষের রূপ ধরে সেখানে ছিল। তার 1 মাস পর সেখানে আরেকজন মহিলা এবং ছেলে আসে গুড, এবং সেখানেও সেই কামবি নামক লোকটি আছে। তারপর আশা করি বুঝতে পারবেন। তো আজকে এখানেই ছিল, তাদের সাথে পরবর্তীতে সেটিই গতি। তো এটি সম্পূর্ণ সত্য তুর্কির ঘটনা ছিল। এমনই নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।